সেগুলো দেখতে থাকো পরপর। ওই প্যান্ডেলটাতে আমরা অনেকক্ষণ স্টে করেছিলাম, অনেক ছবি ভিডিও অনেক কিছু নিয়েছিলাম, তারপরে বেরিয়ে পড়েছিলাম আবারও অন্য একটা প্যান্ডেলে। রাত অনেকটাও হয়েছিল আর ঠান্ডাও বেশ লাগছিল, কারণ সেই সময়টা আস্তে আস্তে ঠান্ডাটা পড়ছে। এই থিমটাও বেশ সুন্দর হয়েছিল। আর তারপরে আবারও একটা প্যান্ডেলে চলে গেছিলাম। আমরা এবার এসেছিলাম কাঁঠালপোতাতে, তারপরে গেছিলাম আমিন বাজারে। মানে এই হচ্ছে আমিন বাজারের প্যান্ডেলটা এবছরের ছিল। প্রত্যেক বছর ভালো করে এরা, এবছরও এতটাই সুন্দর করেছিল। যাই হোক, এখানেও কয়েকটা ভিডিও ক্লিপস নিয়ে, কয়েকটা রিলস বানিয়ে নিয়ে আমরা চলে গেছিলাম পরের প্যান্ডেলটার উদ্দেশ্যে। আমি প্রিয়াঙ্কা দি দুজনের মধ্যেই কিন্তু এনার্জি ছিল ভরপুর, মনেই হচ্ছিল না যে এখনই বাড়ি চলে যাই। আর এটা হচ্ছে হাতারপাড়ার লাইটিং, এবছরের লাইটিংটা বেশ অন্যরকম করেছিল এন্ট্রান্সে। আর এটা ছিল গোলাপটির প্যান্ডেল, যেটা আমরা ভেতরে ঢুকিনি। আর এটা ছিল হচ্ছে গেট রোডের প্যান্ডেল। এটা বেশ সুন্দর একটা হোয়াইট থিমের ওপর করেছিল বিভিন্ন লাইটের মাধ্যম দিয়ে। আর ভেতরে ঢুকতেই তো এরকম একটা থিম চোখে পড়লো। ঠাকুরটাও ভীষণ সুন্দর ছিল। চলো, এই ছিল আজকের ব্লগ।